আমাদের এই লক্ষ্মীপুর জেলায় 91 সালে 4টি আসন বিএনপিকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করেছিল জাতীয় সংসদ নির্বাচনে। 96 সালে 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছিল দানের শীষ প্রতীক নিয়ে। 2001-এও 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছে। 2008-এও 4টি আসনে বিএনপি নির্বাচিত হয়েছে দানের শীষ প্রতীক নিয়ে। এরপরে দেশে নির্বাচন হয় নাই। 2014-তে জোর করে দখলদারিত্ব নির্বাচন হয়েছিল, যেই নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। 2008-এ রাতের অন্ধকারে নির্বাচন হয়েছিল, যেই নির্বাচন বৈধতা পায় নাই। 2024-এ গায়েবী মামলা দিয়ে গণগ্রেপ্তার করে আমাদের সবাইকে আরেকটা দখলদারিত্বে নির্বাচন করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের লড়াই ছিল, সংগ্রাম ছিল, টার্গেট ছিল যে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব। সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম তারেক রহমানের নেতৃত্বে, যিনি বিদেশে থেকে সেখানে দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের মধ্যে এলডিপিও ছিল। সুতরাং আজকে তার নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে শাহাদাত হোসেন সেলিম আমাদের দলে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি দল সামনে যে সিদ্ধান্ত দিবে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন রামগতিতে, সেখানে আমাদের আশরাফুদ্দিন নিজান রয়েছেন। লক্ষ্মীপুর 2-এ সেখানে আবুল খায়ের ভূঁইয়া সাহেব রয়েছেন। লক্ষ্মীপুর সদরে আমি নির্বাচন করতে যাচ্ছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে। রামগঞ্জ দল যে সিদ্ধান্ত দিবে, দল যদি শাহাদাত হোসেন সেলিমকে সিদ্ধান্ত দেয়, আমার বিশ্বাস আমরা সেই ঐক্যবদ্ধ নির্বাচনে সবাই একত্রিত হয়ে 4টি আসন আমরা দলকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সেই সাংগঠনিক ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে। আমি অনুগ্রহ করে আমার আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই। এরপরও অনেকে কিন্তু উপস্থিত হন নাই। সবাই তাদেরকে চিনেন, জানেন। তারা বিএনপিতে আমাদের সাথী, আন্দোলনের দুঃসময়ের সাথী। এবং আমাদের আজকে শাহাদাত হোসেন সেলিম সাহেবকে আমি অনুরোধ করব, আপনি থানা যে উপজেলা ইউনিটকে নিয়ে, পৌর ইউনিটকে নিয়ে তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কাজ করবেন, তাদেরকে ডেকে আনবেন। সেখানে আমাদের জেলার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কারণ অনেকেই দলের মনোনয়ন চান, দল সবাইকে মনোনয়ন দিতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং জেলা হেডকোয়ার্টারের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করেছি একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করার জন্য। যদিও আপনি তখন এলডিপিতে ছিলেন, আজকে বিএনপিতে আছেন। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনি সকলের মন জয় করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ থাকবেন। আজকের এই অনুষ্ঠানে